আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনারা যারা আমার টুকটাক ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি ইনকিউবেটারে ডিম ফোটাই। তো কিছুদিন আগে আমি প্রায় 30টার মতো হাঁসের ডিম বসাইছিলাম ইনকিউবেটারে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে কিছু বাচ্চা ফুটছে, প্রায় 13টার মতো বাচ্চা ফুটছে। বাকি ডিমগুলো থেকে একটা বাচ্চা ফুটে নাই, তো 2-1 দিনের ভিতরে ওইগুলোও ফুটতে যাইবানি। এরপরে আমি ওইটারে ডাকনা দিয়ে ডেকে রাখছি, আর যেগুলো ফুটছে ওগুলো নিয়ে গেছি বাইরে। বাচ্চাগুলো বাইরে নিয়ে এসেছি। এরপরে ওদের জন্য একটা পাড্ডাশালা লেসে দিছি মাটিতে, যাতে ওদের ঠান্ডা না লাগে। এগুলো তো ইনকিউবেটারে ফোটানো, এগুলোরে ঠান্ডা লাগলে অনেক বড় সমস্যা হয়। তো এরপরে আর কি ওদের আফা দিয়ে ডেকে দিছি। তারপরে ঘরে কিছু খুদ আসছিল ছোট ছোট, তো ওই খুদগুলো প্রথমে খেতে দিছি। হাঁসের বাচ্চায় খাবার দেওয়ার পরে এই পাশে এসে মুরগির আদার দিতে। তো মা কিছুদিন আগে বাজার থেকে 3টা মুরগি কিনে আনছিল, তো এই মুরগিগুলোর এই খোপের ভিতরে আটকে রাখছি। তো এইগুলোর এখন আমি বাদ দেব। আমরা সবসময় মুরগির ঠান্ডা ভাত খাওয়াই না, তো আজকে অনেক গরম পড়ছে, এর লেগে ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ভাত খাওয়াই। তো এই পাশে মা ভাত রাঁধতেছে, তো ওখান থেকে আমি কিছু গরম পানি আনছি হাঁসের বাচ্চার লেগে। ওদের কিছুদিন ঠান্ডা পানি দেবো না, কারণ ওদের ঠান্ডা লাগিয়ে দিতে পারে, এর লেগে হালকা কুসুম গরম পানি আনছি ওদের জন্য। এখানে আমি হাঁস মুরগির আদার দিতেছি, আর সাফান দেখতেছে ওর মা কি করতেছে। তো এখানে মা ডাল বাটতেছে। আজকে অনেক গরম পড়ছে, তো মাকে বলছিলাম যে ডাল রান্না করো, তারপরে আলু ভর্তা ডাইলে বড়া বানাও। তো যেই বলা সেই কাজ, মা এখানে ডাল বাটতেছিল। এরপরে ডাল রান্না হয়ে গেছে, এখানে মা ফোড়ন দিতেছে। আমার আবার ডাল আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো এরপরে মা বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এরপরে নুন দিয়ে দিছে। তারপরে ডাল বাটা ভালো করে মা এখানে মাইকে নিতেছে, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এরপরে বড়া বাঁধার জন্য একটা চড়াটের ভিতরে মা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছে। তেল যখন গরম হয়ে গেছে, এরপরে মা গোল গোল করে হাতের সাহায্যে বড়াগুলো দিয়ে দিছে তেলের ভিতরে বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন মা এক এক করে সবগুলো সুন্দর করে বাজিয়ে নিতেছে। বড়া ভাজা হয়ে গেছে, এখন মা মরিচ টেলে নিতেছে আলু ভর্তা বানানোর জন্য। তো এর ভিতরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছে, নুন দিলে নাকি মরিচগুলো মচমচে থাকে। তো আমাদের মরিচ টেলা শেষ, এখন আমরা মরিচ ভর্তা বানাবো। তো এখানে মা মরিচগুলো গুঁড়ি করে রেখে গেছে। এরপরে এর ভিতরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিছি সরিষার তেল। এখানে সরিষার তেল একটু বেশি দিয়েছি, কারণ ভর্তায় সরিষার তেল দিলে ভালো লাগে বেশি। মরিচ ভর্তার ভিতরে সব কিছু দেওয়া শেষ, এখন আমি এইগুলোরে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিব। তো মরিচ ভর্তা বানানো শেষ, আমার যতটুকু লাগবে অতটুকু রাখে আরগুলো ধুয়ে দেবে একটা পেলায়। তারপরে মরিচ ভর্তার ভিতরে দিয়ে দিছি আলু দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এরপরে আলু ভর্তা বানানো হয়ে গেছে। এরপরে সবাই মিলে ভাত খেতে বসে পড়লাম। কার কার আলু ভর্তা তারপরে ডাল খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপরে বিকেলবেলা দেখতেছি যে হঠাৎ করে বাহিরে বাতাস শুরু হয়ে গেছে। এরপরে মা আমি সাফান আইছি কোলায় হাঁস নিতে। তো বৃষ্টি আসার আগের মুহূর্তে কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যারা গ্রামে থাকেন তারা তো এরকম অনেকবারই দেখেছেন।